স্বামী কাট কাটতেন, এ আম্মুজি আপনার স্বামীর এমন কোন আমল আছে কিনা যে আমলের কারণে আল্লাহ তাআলা আপনার স্বামীর ইন্তেকালের পরে তারে নাজাত দিব। মহিলা কই, হুজুর আমার স্বামীর এমন কোনো ভালো কাম নাই, কারণ কাট তো কাট, কি আর ভালো কাজ থাকবো, ভালো আমল থাকবো? হুজুর কোনো ভালো আমল নাই। মহিলা এই সাক্ষী দিল মানে স্বামীর আসলেই কোনো আমল নাই। কারণ একটা স্বামী সম্পর্কে সবচাইতে ভালো জানে কে? স্ত্রী। একটা স্ত্রী সম্পর্কে সবচাইতে ভালো জানে কে? স্বামী। এবার শুনুন, তবে মহিলা ডাক দিয়ে বলে, হুজুর আমার স্বামীর অন্য কোনো বড় আমল থাকতেও পারে, নাও থাকতে পারে, তবে একটা ছোট্ট কাজের কথা আমি আপনাদেরকে বলতে চাই। বলে, কি বলবা? হুজুর আমার স্বামী জঙ্গলাতে কাঠ কাইটা যখন সন্ধ্যাবেলা বাড়িতে আসতেন, আমার স্বামী বাড়িতে আইসা কাঠ কাটার পর কিছু জব আনতেন, কিছু চাউল আনতেন, আমারে দিতেন রান্না করার জন্য। আমি রান্না কইরা স্বামীর কাছে আসার আগে আসার পরে আমি দেখতাম আমার স্বামী নামাজের মুসল্লাটা বিছায়া আল্লাহ তাআলার কোরআনটা হাতে নিয়া আমার স্বামী চোখের পানিগুলা ছাইরা দিয়া দিয়া কান্দে। আমি যখন সব সময় এমন অবস্থা দেখলাম, আমি আমার স্বামীকে প্রশ্ন করলাম, ও কলিজার স্বামী, কোনদিন আপনাকে কোরআনুল কারীম তেলাওয়াত করতে দেখি নাই, আপনার জবান দ্বারা কোরআনের একটা আয়াতও পড়তে শুনি নাই, তো আপনি যে আল্লাহ তাআলার কোরআন পড়েন না, তেলাওয়াতও করেন না, তো আপনি বলেন না এমন ভাবে কেন কান্না করেন? কান্নার কারণটা কি? স্ত্রীটা ডাক দিয়া কই, হুজুর আমার স্বামী চোখের পানি আরো বড় করে ছেড়ে দিছে, কাঁদতেছে আর ডাক দিয়া বলতেছে, হে হুজুর আমার স্বামী আমাকে বলতেছে আমি যদি আল্লাহ তাআলার কোরআন পড়তে পারতাম, আমি কি আল্লাহর কোরআন খুইলা খুইলা চোখের পানি ফালায়া কাঁদতাম। আল্লাহর ওলি বলেন, আমি এই উত্তরটা পাইয়া চলে গেছি। আমি প্রতিমধ্যে রাত্র গভীর যখন হয়ে গেছে, আমি 2 রাকাত নামাজ পড়েছি, যেই নামাজের নাম সলাতুল ইস্তেসকা। সলাতুল ইস্তেসকার নামাজ আমি আদায় কইরা আমি আমার আল্লাহর কাছে জানতে চাইলাম, গো মনিব আপনার কাছে আমার ফরিয়াদ, এ বান্দা শুধু বঙ্গলে জঙ্গলে কাট কাটতো, বান্দার কোনো এমন নেক আমল ছিল না। বান্দাদের দুনিয়ার জমিনের ভিতর থেকে কবরে যাওয়ার পর বান্দার কবর থেকে সুঘ্রাণ আসতেছে। মনিব আপনি বলেন না বান্দার কবর থেকে কেন সুঘ্রাণ আসতেছে? বান্দার এমন কি নেক আমল আছে? বলে, বান্দার অন্য কোনো নেক আমল না, বান্দাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করে করে কান্না করত, কোরআন তেলাওয়াত করতে পারতো না, তাকায়া তাকায়া কান্না করত। এজন্য আমার আল্লাহ তাআলা এই কোরআনের বরকতে বান্দার কবরে সুঘ্রাণ চালু করে দিছে। কোরআন পড়তে পারেন না মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আল্লাহর ওয়াস্তে এই কোরআনটারে বুকের সাথে আগলায় রাখবেন, তেলাওয়াত করতে পারেন না তাকায়া থাকবেন, দেখবেন আমার আল্লাহ তাআলা অসংখ্য রহমত অসংখ্য বরকত দিবে। কারণ আমার আল্লাহ বড় দয়াবান, আমার আল্লাহ বড় মায়াবান। বলেন আমার আল্লাহ যদি দয়া করে, আল্লাহ যদি মাফ করে, দুনিয়ার কোনো বান্দা এই দুনিয়ার জমিনের মধ্যে, ওই দুনিয়ার জমিনের মধ্যে বান্দার জান্নাতে যাওয়া আটকাইতে পারবে না। এবার বলেন আমরা সবাই আমার আল্লাহর দয়া নিয়ে আমাদের গুনাহ মাফ করাইতে চাই কি চাই না? ওই আল্লাহর দয়া কম না বেশি? আপনারা আসতে কইতাছে জিকির করে আদায় গেছেন না, আবার করবে, আমিও করব। আমার কারণ ওয়াজের পরে সামাকাওয়ালি আছে, এখন আর বল খোয়ানোর দরকার নাই, শুধু আমার শুনে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইেন। আমি একটু ওয়াজটা করি, একটু মনোযোগ দিয়ে শুনেন, ঠিক আছে না? সবাই গরম হলে করবনি, আমার আগের হুজুর গরম আছে না, আমি নরম থাই, এটাই ভালো। কি কন? তার মানে বোঝা যায় আল্লাহর কোরআন যারা তেলাওয়াত করতে পারেন না, অনেকে মুরব্বি হয়ে গেছে, কোরআনের দিয়ে সাইডে হরফ অক্ষরগুলো ভালো করে দেখে না, আপনি পড়বেন কেমনে? আপনি তাকিয়ে থাকবেন, মুহাব্বত করবেন, লাভ লাভ বুঝি না, লাভ আছে? মাফ করার মালিক কে? আরেকটা ছোট্ট ঘটনা শুনাই। যে বান্দার নাম হযরত সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি, উনার জীবনীর 7 খণ্ডের একটা কিতাব আছে। হযরত সুলতান মাহমুদ গজনবীর একটা কাজ ছিলেন, উনি দুনিয়ার জমিনের মধ্যে একটা গোপনীয় ইবাদত করতেন, যে গোপন ইবাদতের নাম হলো তাহাজ্জুদের সালাত। কোন সালাত?
অনেকগুলা নামাজের কথা বলবো একটা ধাপে ধাপে। এর আগের একটা ঘটনায় বলছি সলাতুল ইস্তেসকার কথা, এখন আরেকটা নামাজের কথা বলছি সলাতুত তাহাজ্জুদ। হযরত সুলতান মাহমুদ গজনবী বলেন, আমি আল্লাহ তাআলার আদেশ মোতাবেক তাহাজ্জুদের নামাজ আদায় করি, কারণ আমার আল্লাহ তাআলা আমার নবীকে বলেছেন আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়েন। যদি আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন অতি সত্বর আপনাকে মাকামে মাহমুদ দেওয়া হবে। তো আমার নবীকে তাহাজ্জুদ নামাজের ওযুর পানি যোগায় দিতেন নবীজির একজন কলিজার টুকরা সাহাবী, যার নাম হযরত রবিয়া। উনি বলেন, আমার নবীজিরে যখন আমি তাহাজ্জুদের নামাজের ওযুর পানি যোগায় দেই, আমার নবী আমারে বলতেছে, এরে রবিয়া, তাহাজ্জুদের নামাজের ওযুর পানি যোগায় দেওয়া হইলা দিলা, তুমি বলো না আমি নবীর যে এত খেদমত করে, আমি নবীর কাছে তুমি কোনো কিছু চাও কিনা? রবিয়া ডাক দিয়া কয়, নবী গো, আমি আপনার সাথে জান্নাতে আপনার সাথী হইয়া থাকতে চাই। আমার নবী দোয়া করেছে, আর ঠিকই হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি স্বপ্ন দেখেছি আমার নবীর সাহাবী রবিয়া আমার নবীর সাথে জান্নাতে আছে। ওই তাহাজ্জুদ নামাজ আদায় করতেন হযরত সুলতান মাহমুদ গজনবী। তিনি বলেন, আমি একদিন ফজরের নামাজের পূর্ববর্তী মুহূর্তে আমি তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য বের হইলাম। বের হওয়ার পর দেখলাম চারজন ব্যক্তি দূরে দিয়ে হাইটা হাইটা যায়। আমি চিন্তা করলাম এই চারজন মনে হয় তাহাজ্জুদ নামাজ আদায় করার জন্য ওযু করতে বের হইছে, কারণ যে বেটাটা ভালো মানুষ, এ বেটা কারো সম্পর্কে মন্তব্য করতে মন্তব্যটা ভালো করে। কিন্তু দেখবেন এলাকার অনেক কুশ্চিত লোক আছে, বাজে লোক আছে, মানুষের সম্পর্কে যখন তখন যে কোনো মন্তব্য করে। আছে না এমন ফালতু? আছে না? চা দোকানে বইসা, রাস্তায় বইসা, দোকানে বইসা মানুষের সম্পর্কে একবার অবাক ভাবে যে কোনো মন্তব্য করে বসে। এটা ভালো মানুষের স্বভাব না। রাসূলের পাকের কথা, দুনিয়ার জমিনের মধ্যে ভালো মানুষগুলা সুন্দর সুন্দর বাক্য দ্বারা মানুষদেরকে সমর্থন করে, মানুষদেরকে ডাক দেয়। এবার হযরতে সুলতান মাহমুদ গজনবী বলেন, আমি তাকায়া দেখলাম এমন একটা অবস্থা, এই অবস্থা দেখলাম আমি চিন্তা করলাম আমি যেমন তাহাজ্জুদ করতে আসছি, তারাও আমার কাছে তাহাজ্জুদ পড়ার জন্য মনে হয় ওযু করতে আসছে। হযরতে সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়ে কয়, জগতের মানুষের দলেরা, এবার দেখলাম তারা আমার সামনে আসতেছে, আর তারা সেই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে, দেখ রে, আমরা চারজন মিলা চুরি করতে আসছে, আর এই বেটার কত সাহস, বেটা একা একা চুরি করবার লাগে আসছে। আল্লাহর ওলি বাইরেছে কি করবার লাগা? তাহাজ্জুদ। এই চারজন বাইরেছে কি করবার লাগা? চুরি করার লাগা। আল্লাহর ওলি চিন্তা করে, আমার মতো মনে হয় তাহাজ্জুদ পড়ে না আরো চারজন আছে। আর সুর সাইডটা চিন্তা করে কি, আমরা চারজন মিলে এসে চুরি করতে, আর এবার একা এসে চুরি করতে, কত বড় সাহস। উনি ডাক দিয়ে বলতেছেন, এ চারজন সদস্য তোমরা কেন আসছো? সামনে আসার পর চারজনে কয়, আপনার যেই কাম আমরা সেই কাম। আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেছেন, আপনি যে কথা বললেন আপনারা কাম কি বলে, আমরা নিয়ত করে আসছি গিয়ে বাদশার বাড়ি চুরি করাম। আপনিও যে আসছেন, তাহলে আপনি একা একা কেমনে চুরি করবেন? তো সুলতান মাহমুদ গজনবী বলে, আমি তো চুরি করতে আসিনি, আমি তাহাজ্জুদ পড়তে আসছি। তো তোমরা যে আসছো চুরি করতে, চারজন এক লগে, তো কে কম নেই কে বেশি নেয়? বলে না, কেউ কম বেশি নেয় না, আমরা চারজনের 4টা ক্ষমতা, আমরা 4টা ক্ষমতা দিয়ে সমান সমান ভাগ নেই। বলে চারজনের 4 ক্ষমতা, সুরেরও ক্ষমতা আছে? বলে হ্যাঁ, সুর আছে না, সুরের ক্ষমতা আছে না? দেখবেন এলাকায় যেটা সুরটা নেশা করে, এটার ক্ষমতা বালা, এটার লোকে মানুষ লাগে না, কারণ তার লোকে লাগলে বাইরের এলাকা থেকে হুইটটা ধরে আনে কার্যকরণ লেগে কথা নাকি লেগে। আবার এই সুরটাটির লোকে অনেকে সম্পর্ক বজায় রাখে, কি লেগে? তার লোকে সম্পর্ক রাখলে আমার লোকে কেউ লাগলে তে আমার পক্ষে লাঠি ধরবে। নবীজি বলছে, এমন নেশাখোর, চোরটা, অথবা যারা নেশা করে, যারা বাজে কাজ করে, সন্ত্রাস, এদের সাথে যারা সম্পর্ক রাখে, রাসূল বলছে তারা আমাদের দলভুক্ত নয়। তো নবীজির দলভুক্ত যদি না হয়, তাহলে এই ব্যক্তি কি মুসলমান? কথা কয় না, এটা কি মুসলমান? আপনারা কি আমার ওয়াজ বুঝতেছেন? ফলাফল কি বুঝে জানি না, মুরব্বীরা বুঝলইব। আমরা যদ্দূর বুঝেন এদ্দূর মোটামুটি যা বুঝেন এটাই আলহামদুলিল্লাহ, ঠিক না? হযরত সুলতান মাহমুদ গজনবী বলেন, আমি জিজ্ঞাসা করলাম তোমরা চারজনের কি 4 ক্ষমতা?
একজন বলতেছে আমার ক্ষমতা হইলে আমি যখন চুরি করতে ঢুকি, রাত্রবেলা কুকুরের স্বভাব হইলো চোর দেখলে, অপরিচিত মানুষ দেখলে ঘেউ ঘেউ করে ডাকে, কিন্তু এ ডাকে না, এর মালিকের সাবধান করে। আমি চোরের ভাষা বুঝি। কার ভাষা বুঝি? দ্বিতীয় ব্যক্তি, তোমার কি ক্ষমতা? বলে আমার ক্ষমতা চুরি করতে কোন বাড়ির মধ্যে প্রবেশ করলে ওই বাড়িতে যত কঠিন তালা থাকুক না কেন, আমি আমার যে কোনো ইশারা ইঙ্গিতে আমি তালাটা খুলতে পারি। বলে তৃতীয় ব্যক্তি, তোমার ক্ষমতা কি? বলে ঘরে প্রবেশের পরে নাকের গ্রাম টান দিলে ঘরের কোন জায়গায় টাকা পয়সা স্বর্ণ মণিমুক্তা জহরত আছে, আমি আমার নাকের টানের ক্ষমতায় সেটা বলতে পারি। বলে 4 নাম্বার ব্যক্তি, তোমার কি ক্ষমতা? আমার ক্ষমতা আমি রাত্রে যারে দেখি দিনে তারে চিনি। এই কথা যখন বললেন, এবার 4 জনে মিলে একজনরে প্রশ্ন করে, আপনি তো একা একা আসছেন, আজকে আমরা আসছি বাদশাহ সুলতান মাহমুদের বাড়ি চুরি করতে, আসেন আমরা একসাথে চুরি করি। ওই একজন জিজ্ঞাসা করে, তোমরা কি সুলতান মাহমুদের কোনোদিন দেখছো? কয় না। বলে ঠিক আছে, চলো আমরা চুরি করতে যাই। এবার 4 জন সহ বাদশাহ সুলতান মাহমুদ তাদের সঙ্গী হইয়া নিজের বাড়িতে নিজে চুরি করতে প্রবেশ করেছে। প্রবেশ করার সাথে সাথে কুকুর ঘেউ ঘেউ করে ডাকে। এবার ওই 4 চোরের এক ছোট্ট কুকুরের ভাষা বোঝে। সুলতান মাহমুদ জিগায়, কুকুর কি বলছে? বলে কুকুর দি বলতাছে যে 4 চোর একসাথে হইয়া বাড়ির মালিকরে লইয়া বাড়িতে চুরি করতে ঢুকে। আরে চোরটা, কুকুরটা মনে হয় ভালো না, কুকুরটার মনে হয় অবস্থা বেশি ভালো না, মরার মতো অবস্থা, এই জন্য উল্টা পাল্টা বলে চলো আমরা আমরার কাজ করি। আসলে কি কুকুরের অবস্থা ভালো না, না তার অবস্থা খারাপ? আপনার কষ্ট হইতেছে? দেখেন এই কথাটা থেকে আপনি কোথায় যে আমার ওয়াজটা পড়ে, একটু সময় লাগবে, কই যে ওয়াজটা পড়ে। এবার দরজার সামনে যিনি হাতের চাবি দিয়া তালা খুলতে পারে, উনি ইশারার সাথে তালা খুইলা 4 চোর একসাথে প্রবেশ করছেন। তালাটা খুইলা নাকের সুগ্রাম দিয়ে উনি বলতে পারছেন কোথায় কোন সামান। গাতির মধ্যে নিয়া এবার ওই চোরগুলা যখন চুরি করা শেষ করছেন, এরা একটা ঘরের মধ্যে সব মাল সামান একসাথে কইরা বের হবে। এমন টাইমে চারদিকে ফজরের আযান হয়ে গেছে। সুলতান মাহমুদ গজনবী বলে, তাহাজ্জুদ পড়তে বের হইছি, কিন্তু তাহাজ্জুদের নামাজ তো আমি পড়তে পারবো না। ঠিক আছে, তাহাজ্জুদে তো পড়তে পারবো না, আমি এখানে তাদেরকে আটকে রাইখা ফজরের নামাজটা পড়িয়ার পরে সূরার অবস্থা দেখা যাবে। আটকে রাইখা উনি একসাথে গেছেন ফজরের নামাজটা পড়াবে। ফজরের নামাজ তো ইয়া রাজপ্রাসাদ সাজাইছে, কিন্তু ওই 4 চোরে জিজ্ঞাসা করছিল সুলতান মাহমুদ গজনবীরে, আপনি যে চুরি করবেন আমরা লগে সমান শেয়ার তো নিবেন, আপনার ক্ষমতা কি? সুলতান মাহমুদ গজনবী বলে, আমার ক্ষমতা আমি ডান দিকে তাকাইলে জেল হাজত মাপ, বাম দিকে তাকাইলে ফাঁসির আসামি মাপ। বলে আমরা এটাই দরকার, চুরি করার পর ধরা খাইলে হয় ফাঁসি হয়, নয় জেল হাজত হয়। আপনি ডাইনে তাকাইলে যেহেতু জেল হাজত মাপ, বামে তাকাইলে যেহেতু ফাঁসি মাপ, আপনি আমরার লগে চলেন। সুলতান মাহমুদ গজনবী আজান শুই না এদেরকে এক ঘরে আটকায়া এবার নামাজ পড়িয়া রাজপ্রাসাদে বসছেন, বিচার করবে। এবার রাজকার্যের মধ্যে জেলখানার রাজপ্রাসাদের মধ্যে কাঠগড়ার মধ্যে 4 জন চোরের হাজির করছে। সুলতান মাহমুদ গজনবী বসতে বিচার করার জন্য, বিচার করতে যখন বসছেন 4 চোরের মধ্যে 3 চোর কান্দে, 1 চোর মুসকি মুসকি আসে। কান্দে কয়জন? আসে কয়জন? কি আসে জানেন? ওই যে যেই লোক রাতে যারা দেহে দিনে তারে চিনে। রাজপ্রাসাদের রাত চৌকাটে যে বসছে কি বাদশা, আরে এটা তো সেই ব্যক্তি যে আমরা লোকে চুরি করতে ঢুকছিল। উনি ডাক দিয়ে বলতেছেন, এ বাবা, 3 জন কাঁদতেছে, তুমি কেন হাসো? বলতেছে হুজুর এই কাজটা কেমনে করলেন? রাত্রবেলা একসাথে চুরি করতে ঢুকলেন, আর এখন রাজপ্রাসাদে বৈশা রাজ চেয়ারে বৈশা আপনি আমরা বিচার করবেন? এটা বেঈমানি, এটা হতে পারে না, আপনি এটা কেমন করে করলেন? বলে ঠিক আছে, তোমরা যে চুরি করতে আসছো, তোমাদের চুরির খবর আমি জানি, তোমাদের বিচার হবে, কারণ তোমরা বাদশার বাড়িতে চুরি করতে আসছো। উনি বলেন হুজুর তাকায় দেখেন আপনার ডান দিকে একটা কি যেন দেখা যায় বড়। আচানক বাদশা তাকাইলেন, বলে বাম দিকে তাকায় দেখেন, বাম দিকেও দেখা যায়, তাকায় দেখলেন কিছু নাই। বলে কই, কিছু তো দেখা যায় না।
বলে আপনি বলছিলেন রাত্রবেলা ডাইনে তাকাইলে জেল মাপ, বামে তাকাইলে ফাঁসি মাপ, এবার যে শাস্তি দেন অসুবিধা নাই, আমি মাইনা নিব। ডাক দিয়া কয় হ্যাঁ, তোমাদেরকে শাস্তি দেওয়া হবে না, কারণ তোমাদের সাথে আমি রাত্রবেলা চুরির অংশীদার ছিলাম। তোমরা যে শাস্তি পাইবা আমিও তো সেই শাস্তি শিকার হব। তবে মনে রাখো, আজকে তোমাদেরকে মাফ করছি, কাল কিয়ামতে আমার আল্লাহ তোমাদেরকে মাফ করবে না। এবার ওই চারজন চোর একসাথে সাজদার মধ্যে পইরা আমার আল্লাহর কাছে ডাক দিয়ে কয়, আল্লাহ, দুনিয়ার একজন বাদশা যদি একসাথে এক রাত্রি কাটানোর কারণে আমারে মাফ করে দিতে পারে, আল্লাহ আমরা গুনাহগার, আমরা বুঝি নাই, আমরা যদি তোমার সাথে প্রত্যেক দিন রাত্রে একটা প্রেমের সম্পর্ক লাগিয়ে দিতাম, আল্লাহ তুমিও তো আমরারে মাফ করতা। আল্লাহ আমরা বুঝি নাই রে, আমাদেরকে তুমি মাফ কইরা দাও। আরে বাবা, আপনি বুঝেন না, আল্লাহর কাছে মাফ চান না। এবার বলেন, মাফ করার মালিক একজন, তিনি কে? সম্পদের কামনা করেন, সম্পদ, সম্পদ দেওয়ার মালিক তো আমার আল্লাহ, কিন্তু আপনি সম্পদ চাইতে পারেন না, এই জন্য সম্পদ আল্লাহ আপনারে দেয় না। মনে রাখবেন, অল্প টাকা কামাই কইরা ঘরে ভাঙ্গা থাইকা, ভাঙ্গা ঘরে থাইকা আপনি যদি বেশি সম্পদের কামনা করেন, আল্লাহ আপনারে দিবে না। তবে অল্প টাকা কামাই কইরা ছোট্ট ঘরে থাইকা আপনি যদি আল্লাহর শুকরিয়া আদায় করেন, আমার আল্লাহ তাআলা আপনাকে সম্পদ দিয়া ভরপুর করে দিবে। কারণ আমার আল্লাহ কয়, বান্দা, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আমি আল্লাহ তাআলা কারোর সাধ্যের বাহিরে কোনো কিছু চাপিয়ে দেই না। এ মুসলমান ইমানদারেরা, ভাঙ্গা টিনের ঘরে থাইকা তুমি কইও না আল্লাহ আমারে বড় বিল্ডিং বানায়া দাও না। আপনি ভাঙ্গা ঘরে থাইকা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন, দেখবেন আমার আল্লাহ তাআলা আপনারে অসংখ্য অগণিত বরকত দান করবে। বলেন সুবহানাল্লাহ। ওই শুকরিয়া আদায়ের দুই মাধ্যমের কথা বলেছি। এক নাম্বার মাধ্যম হলো কোরআন তেলাওয়াত, দুই নাম্বার মাধ্যম হলো আল্লাহ তাআলার ইবাদত, নামাজ। আসেন আমরা ওই কোরআন তেলাওয়াতের মাধ্যমে মাহফিল শুরু করার দিকে যাই। আমার মুর্শিদেরও পুরান জামা দিয়া আমার কাফন পরাই দিও, যাইতে আমায় সঙ্গে নিও বলে। আর কোন দন চাই না মুর্শিদ, আর কোন দন চাই না মুর্শিদ, যাইতে আমায় সঙ্গে নিও। কোন বাতিল ফেরকার মৌলবি দিয়া মোর জানাজা নাহি দিও, আমার তরিকতের পাগল পাইলে মোর জানাজা পরাই দিও, যাইতে আমায় সঙ্গে নিও কন্যা। আর কোন দন চাই না মুর্শিদ, আর কোন দন চাই না মুর্শিদ, যাইতে আমায় সঙ্গে নিও। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন ইয়া ওলি আল্লাহ। এ মুসলমান, এবার গাউসে পাকের পাঞ্জাবি পরে গাউসে পাক তারে সুন্দর করে ওনার একটা পাগড়িও লাগায় দিছে। গাউসে পাক ডাক দিয়ে কয়, হাতটা বাড়াও। উনি হাতটা বাড়ানোর পর ডাক দিয়ে কয়, তুমি আমার সাথে পড়ো। বলে কি পড়বো হুজুর? গাউসে পাক কয়, আর জীবনে নামাজ ছাড়তাম না। কয় হুজুর, আর নামাজ ছাড়তাম না। গাউসে পাক কয়, আর মিছা কথা বলবা না। কয় মিথ্যা কথা বলবো না। গাউসে পাক কয়, বায়াত হয়ে গেছো। বায়াত শব্দের অর্থ প্রতিশ্রুতিবদ্ধ হওয়া, আবদ্ধ হওয়া, মিশে যাওয়া। কয় হুজুর, আপনার কাছে বায়াত গ্রহণ করলাম, আপনি আমার এখন বায়াত গ্রহণ করাইছেন। কয় বা যাও, নিজের কাছে যাও। উনি কি কাজ করবে? গাউসে পাক আব্দুল কাদের জিলানী ওনার অন্তরের খবরটা জেনে গেছেন। গাউসে পাক বলেছেন, যাও, নিজের কাছে যাও। গাউসে পাকের কাছে বায়াত নিয়ে চলে গেছে। রাস্তা দিয়ে হাঁটে আর চিন্তা করে, পুরো রাত্র যেহেতু শেষ হয়ে গেছে, বায়াত গ্রহণ করব আমি কোন জায়গায়? এবার গাউসে পাক পুরো রাত্র যেহেতু চলে গেছে, চুরি করব কোন জায়গায়? এই কথা চিন্তা করে সামনে যেয়ে দেখে বাগদাদের বড় বাদশার বাড়িটা তার সামনে। কয়, যেহেতু রাত্র শেষ হয়ে যাচ্ছে, অন্য কোনো বাড়িতে চুরি করতে পারবো না। আজকে লম্বা পাঞ্জাবি আর মাথায় ফাগড়ি আছে, দেখি না আজকে বাদশার বাড়িটাতে চুরি করবো। কার বাড়িতে গেছে? বাদশার বাড়িতে প্রবেশ করে দারোয়ান সজাগ। প্রবেশ করতেছে, দারোয়ান জিজ্ঞাসা করে, কে আপনি, যান কোথায়? বলে, বাদশার বাড়িতে প্রবেশ করতেছি চুরি করার জন্য। দারোয়ান কয়, এত লম্বা পাঞ্জাবি আর মাথায় ফাগড়ি চুরি করতে যায়? মনে হয় বাদশার কোনো শুভাকাঙ্ক্ষী হবে, আমার সাথে টিস্কারি করতেছে। এবারে ঠিক আছে, যান, চুরি করে সব নিয়ে যান গা। দারোয়ান
প্রবেশ কইরা পুরা বাদশার বাড়ির মাল সামান গুলা নিয়া হঠাৎ করে বের হবে, দেখে আজান হয়ে গেছে। এমন টাইমে মন পরিবর্তন, মালগুলা রাইখা দিয়া নামাজে দাঁড়ায় গেছে। আসলে আইছে কি করতে? পরে কি মন পরিবর্তন করার মালিক কে? আল্লাহ। চুরি করার মাল লগে নামাজে দাঁড়াইছে। আল্লাহু আকবার। নামাজ পড়তেছে। এমন টাইমে বাদশার ঘুম ভাঙার পরে সে বলে, আমি তাকে দেখলাম যত সম্পদের সিন্ধুকগুলা আছে সব সিন্ধুকগুলা আমি দেখলাম খোলা। আমি বুঝতে পারলাম চুরি করতেছে। আমি আবার পুরা রাজপ্রাসাদ তালাশ করে দেখলাম কোন জায়গার মধ্যে চোর নাই। আমার ইবাদত খানাতে দুইটা দেখি চোর এখানে বইয়া বইয়া নামাজ পড়ে, কিন্তু এটা তো চোর না। শরীরে লম্বা পাঞ্জাবি, মাথায় পাগড়ি। তখন আমি বুঝলাম মনে হয় চোর চুরি করে যাইতে লাগছিল। এ আল্লাহর ওলি আমার চুরি হওয়ার মালগুলা নিয়ে বাড়িতে আসছে মানে দিবার লাগিয়া। আসলে কি দিতে হয়েছে না? এটাই আরে ঘরের মাল সব নিয়ে গেল অচিনা এক চোরে রে। মুখ দেখাবো কারে রে আমি, মুখ দেখাবো কারে। বাপ সুন্নি ফুতে কয় মিলাদ নাই, কেয়াম নাই, জিকির আজকার নাই। ফুতে কয় জানাজার পরে দোয়া নাই। আপনার ফুতের সরে চুরি করে লইয়া গেছে, কারণ আপনি আপনার সন্তানকে ছোটবেলা থেকে তরিকত কি বোঝান নাই, আল্লাহর ওলির দরবারে নেন নাই। আপনি বুঝছেন খালি ফুটলাটা। আর সাউন্ড ঠিক আছে, যদ্দুর ফোনে নদ্দুর কোন বলে আলহামদুলিল্লাহ। আমি বক্তা আওয়াজ করি, আজকে আমি ওয়াজ এমনি করি। এবার বাদশা বলতেছেন, উনি মনে হয় মালগুলা ফেরত দিতে আসছেন। উনি নামাজের সালাম ফিরানোর পরে বাদশার চেহারা বরাবর যখন পড়ছে, তার গাউসে পাক কইয়া দিছে মিশা কথা কওয়া যাবে না। এ কয় না, আমি আপনার মাল দিতে আসি নাই, আমি চোর চুরি করতে আসছি। বাদশা কই, ওমা গো, এ কেমন আল্লাহর ওলি, একটা চোররে বাঁচাইবার লাগা চোরের চুরির দায় ওনার কাঁধে নিছে। আপনি শুধু ওলি না, আপনি ওলিদের ওলি, আপনি বড় কুতুব। কিটা কইতেছে? আপনি শুধু ভিন না, আপনি কুতুব। হুজুর, যে মাল সম্পদ আপনি এখানে নিছেন, যেটা আপনি চোররে বাঁচাইবার লাগা চোরের দায় আপনার কাঁধে নিছেন, হুজুর আপনি ওলির চাইতে বড় কিছু হতে পারেন। হুজুর এই মাল সম্পদ আপনি নিয়ে যান, প্রয়োজনে আমার বাদশাহী দায়িত্ব নিয়ে যান। তবে হুজুর আপনার কাছে মাপ চাই, আপনি আমারে আপনার মুরিদ করাই দিয়া যান। তারে ফাঁসি দি ফেললাম। আসি চুরি করতাম একবার, প্রথম চুরি করতে আইয়া হইলাম মুরিদ, এখন চুরি করতে আইয়া করান লাগবো মুরিদ। ডাক দিয়া বলতেছেন, এখন যদি তারে মুরিদ না করাই, সে বাদশা মানুষ আমার জাল হাজত করাইব। বলেন ওযু করে আসেন। ওযু করে আসার পর কয় হাতটা বাড়ান। গাউসে পাক জানে মুরিদ করে, সামনে মুরিদ করায়। বলেন নামাজ ছাড়তেন না? কই ছাড়তাম না। কোন মিশা কথা কইতেন না? কই কইতাম না। এ কথা বইলা তার কাছ থেকে বায়াত নিয়া সুন্দর করে আবার চলে যাবেন। বায়াত নেওয়ার পর তাকে বিদায় দিবেন। ডাক দিয়ে কই, হুজুর যায়েন না, মাল সামান যা ছিল সব চুরি নিয়ে যাইতো। হুজুর এই নেন আপনার এই মাল সামান সব আপনি নিয়ে যান, আমার দরকার নাই। কই কি বলো? বলে হ্যাঁ। উনি ওই মাল সামান গুলা নিয়ে গাউসে পাকের দরবারে, হুজুর কি খেলা দেখাইয়া দিলেন, আপনার কাছে বায়াত গ্রহণ করলাম, করার পর চুরি করতে গেলাম, মানুষ মারে না, ফির কইয়া সম্মান করে, আবার মুরিদ হয়, আবার যত মাল সামান চুরি করে আনতে লাগছে এমনি আমারে দিয়া দেয়। হুজুর আপনি বলেন না এটা আপনার কেমন কুদরতের খেলা? বলে হ্যাঁ, যারা গৌস, যারা কুতুব, ওনাদের নেক নজর যার উপর পড়ে, এটা চোর হোক আর লম্পট হোক, এটা বালা মানুষ হয়ে যায়। এবার বলেন আল্লাহর ওলিদের নেক নজরে মানুষ বালা হয়, এই বিশ্বাস আমাদের আছে না নাই? ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বলেন বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। হায়রে বংশ তোমার হাসান হুসাইনি, তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি। বলেন বংশ তোমার হাসান, আইরে তুমি কইলা মা ফাতেমার নয়নের মনি। মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি, মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি। বাগদাদে জন্ম কুতুবে
নি বলেন অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী অলিদের গাউসুল আজম জিলানী বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী বলেন বাগদাদে জন্ম কুতুবে তোমার কাঁধে নবীজির কদম সব অলিদের কাঁধে তুমি গাউসের কদম বলেন তোমার কাঁধে নবীজির কদম সব অলিদের কাঁধে তুমি গাউসের কদম দয়ার নজর করো আমায় ও গো গাউসে সামদানি দয়ার নজর করো আমায় ও গো গাউসে সামদানি বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী বলেন বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী